আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ফেরেশতারা যাদের অভিশাপ দেন তাদের সম্পর্কে জানব। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর বা ঐশী আলো থেকে। তারা সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন, কখনো অবাধ্যতায় লিপ্ত হন না। ফেরেশতারা আল্লাহর কাছে যাই প্রার্থনা করেন তাই কবুল করা হয়। আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছেন যাদের জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করে থাকেন। আবার এমন কিছু দুর্ভাগা ও হতভাগা ব্যক্তি আছে যাদের জন্য ফেরেশতারা অভিশাপ দিয়ে থাকেন। ফেরেশতারা যাদেরকে অভিশাপ দেন এমন 8 ব্যক্তি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হলো। নাম্বার 1, কাফির ও মুরতাদ। যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে এবং এর উপর মৃত্যুবরণ করে তাদের জন্য রয়েছে অভিশাপ। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের লানত। সূরা বাকারা আয়াত নম্বর 161। নাম্বার 2, ইলম গোপনকারী। যারা ইলম অর্থাৎ জ্ঞান গোপন করে বা বিকৃত করে তাদের জন্য আছে কঠিন হুঁশিয়ারি ও ফেরেশতাদের অভিশাপ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নিদর্শনাবলী ও হেদায়াত গোপন করে, যদিও আমি কিতাবে তা মানুষের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি, তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন এবং অন্য লানতকারী ফেরেশতারাও লানত করে। সূরা বাকারা আয়াত নম্বর 159। নাম্বার 3, যারা সাহাবাদের গালি দেয়। রাসূলের প্রিয় সাহাবাদের যারা গালি দেবে তাদের জন্য অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সাহাবীকে গালি দেবে তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের পক্ষ থেকে অভিশাপ। তাবারানী হাদিস নম্বর 12709। নাম্বার 4, অস্ত্র ত্যাগকারী। কোন মুসলিমের প্রতি ইচ্ছাকৃত বা খেলার ছলে অস্ত্র ত্যাগ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত মারণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 6560। নাম্বার 5, ওয়াদা ভঙ্গকারী। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওয়াদা ভঙ্গ করা মুমিনের কাজ নয়। ওয়াদা ভঙ্গকারীর উপর ফেরেশতারা অভিশাপ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সবার ক্ষেত্রে সমান। তাই যে ব্যক্তি কোনো মুসলমানের দেওয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে তার প্রতি আল্লাহর অভিসম্পাত এবং সব ফেরেশতা ও মানুষের। আর কবুল করা হবে না তার কোনো নফল কিংবা ফরজ ইবাদত। সহিহ বুখারী হাদিস নম্বর 1870। নাম্বার 6, নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা। আপন পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলা নিষিদ্ধ। ইচ্ছাকৃত এমন করলে তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী হাদিস নম্বর 6766। তাদের জন্য রয়েছে অভিশাপ। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তৃতায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবি করবে তার উপর আল্লাহর লানত, ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামত দিবসে আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত কবুল করবেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 3686। নাম্বার 7, অবাধ্য স্ত্রী। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। পারস্পরিক ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একে অপরের অটুট বন্ধনের মাঝে কখনো চির ধরে, সম্পর্কের মাঝে ভাটা পড়ে, এটা স্বাভাবিক, কিন্তু একে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া অপরাধ। কোন নারী যদি তার স্বামীর উপর রাগ করে শয্যা ত্যাগ করে, তাকে আহ্বান করা সত্ত্বেও সাড়া না দেয়, তার জন্য অভিশাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সেই স্ত্রীর প্রতি ফেরেশতারা ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3433। নাম্বার 8, হত্যার ন্যায় বিচারে বাধা প্রদানকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দাঙ্গা হাঙ্গামায় অথবা পাথর, কোড়া অথবা লাঠি ছোড়াছুরির মাঝে পড়ে নিহত হয়, তার দিয়ত অর্থাৎ রক্তপান হবে ভুলে হত্যার দিয়তের মতো।
আর যদি ইচ্ছাকৃত হত্যা হয় তবে তাতে কিসাস অর্থাৎ মৃত্যুদণ্ড ওয়াজিব হবে। আর যদি কেউ এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে তার উপর আল্লাহর, ফেরেশতাদের এবং সব মানুষের লানত। তার ফরজ বা নফল কিছুই কবুল হবে না। সুনানে নাসাঈ হাদিস নম্বর 4789। মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত কাজগুলো পরিত্যাগ করে ফেরেশতাদের অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।